1848 সালের জানুয়ারি মাস আমেরিকার পশ্চিম উপকূলের একটি ছোট্ট কাঠের করাতকল। একজন সাধারণ শ্রমিক নদীর পানিতে চকচকে হলুদ কিছু দেখতে পেলেন। তিনি তখনও জানতেন না তার সেই আবিষ্কার শুধু একটি ধাতু নয়, বরং এমন একটি ঘটনা যা পুরো আমেরিকার ভবিষ্যৎ বদলে দেবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, সেই চকচকে জিনিসটি ছিল সোনা। পরবর্তী কয়েক বছরের মধ্যে লক্ষ লক্ষ মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে ছুটে যাবে ক্যালিফোর্নিয়ার দিকে। কেউ ধনী হবে, কেউ নিঃস্ব হবে, কেউ জীবন হারাবে। কিন্তু সেই সোনার উন্মাদনা আমেরিকাকে এমন এক শক্তিতে পরিণত করবে যা একদিন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশও হবে। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে সোনা আমেরিকার অর্থনীতি, রাজনীতি, সমাজ, প্রযুক্তি এবং বিশ্ব শক্তি হিসেবে উত্থানকে প্রভাবিত করেছিল। আজকের আমেরিকাকে দেখে বোঝার উপায় নয় যে একসময় এটি ছিল একটি তরুণ এবং অনিশ্চিত রাষ্ট্র। 1776 সালে স্বাধীনতা লাভের পর দেশটি ছিল মূলত আটলান্টিক উপকেন্দ্রিক। পশ্চিমাঞ্চলের বিশাল এলাকা ছিল জনবসতিহীন, অর্থনীতি ছিল কৃষি নির্ভর, ব্যাংকিং ব্যবস্থা দুর্বল, সরকারের হাতে পর্যাপ্ত অর্থ ছিল না। অনেক ইউরোপীয় দেশ মনে করত আমেরিকা কখনোই বড় শক্তি হতে পারবে না। 1803 সালে আমেরিকার ভূখণ্ড দ্বিগুণ করে দেয়, কিন্তু বিশাল এই ভূমিতে মানুষ ছিল কম। সরকার চেয়েছিল পশ্চিমে মানুষ বসতি স্থাপন করুক। তখনও কেউ কল্পনাও করেনি খুব শীঘ্রই একটি ধাতু লাখো মানুষকে পশ্চিমের দিকে নিয়ে যাবে। 1848 সালের 24 জানুয়ারি জেমস মার্শাল ক্যালিফোর্নিয়ার সাটার্স মিল এ কাজ করছিলেন। হঠাৎ তিনি নদীর পানিতে সোনার টুকরো খুঁজে পান। প্রথমে খবরটি গোপন রাখা হয়, কিন্তু কয়েক মাসের মধ্যেই পুরো আমেরিকায় ছড়িয়ে পড়ে। একটি বাক্য দাবানলের মতো ছড়িয়ে যায়, "দেয়ার্স গোল্ড ইজ ক্যালিফোর্নিয়া"। এরপর শুরু হয় ইতিহাসের সবচেয়ে বিখ্যাত গোল্ড রাশ। 1849 সালে হাজার হাজার মানুষ ক্যালিফোর্নিয়ার যেতে শুরু করে। তাদের বলা হতো 49ers, কারণ তারা 1849 সালে এসেছিল। কৃষক, নাবিক, ব্যবসায়ী, সৈনিক, ডাক্তার সবাই সোনার খোঁজে ছুটছিল। এক বছর জনসংখ্যা কয়েক দ্বিগুণ বেড়ে যায়। সান ফ্রান্সিসকো একটি ছোট্ট গ্রাম থেকে বিশাল শহরে পরিণত হতে শুরু করে। বিপজ্জনক যাত্রা, অনেকে 5 মাস ধরে সমুদ্র পথে যেত, কেউ মরুভূমি পার হতো, কেউ পাহাড় অতিক্রম করত। হাজার হাজার মানুষ রোদে, ক্ষুধায় এবং দুর্ঘটনায় মারা যায়, তবুও সোনার লোভ তাদের থামাতে পারেনি। মজার বিষয় হলো, বেশিরভাগ সোনা অনুসন্ধানকারী ধনী হতে পারেনি, বরং ধনী হয়েছিল দোকানদার, ব্যাংকার, পরিবহন ব্যবসায়ী, সরঞ্জাম বিক্রেতা। সবচেয়ে বিখ্যাত উদাহরণ লেভি স্টার্স। তিনি সোনা খুঁজতে যাননি, তিনি শ্রমিকদের জন্য মজবুত প্যান্ট বিক্রি করেছিলেন। পরবর্তীতে সেটি হয়ে যায় বিখ্যাত জিন্স ব্যবসা। সোনার কারণে ক্যালিফোর্নিয়ার জনসংখ্যা বিস্ফোরণের মতো বেড়ে যায়। মাত্র কয়েক বছরের মধ্যে অঞ্চলটি এত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে 1850 সালে এটি যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য হয়। ক্যালিফোর্নিয়ায় দ্রুত অর্থনৈতিক শক্তি কেন্দ্রে পরিণত হয়। সোনা শুধু সম্পদ দেয়নি, এটি চেয়েছিল বিনিয়োগের মূলধন। নতুন ব্যাংক প্রতিষ্ঠিত হয়, রেলপথ নির্মিত হয়, কারখানা তৈরি হয়। পশ্চিম ও পূর্ব আমেরিকা একে অপরের সাথে যুক্ত হতে শুরু করে। বিশাল অর্থনৈতিক বিস্তার শুরু হয়। কিন্তু প্রতিটি সাফল্যের গল্পের একটি অন্ধকার অধ্যায়ও থাকে। গোল্ড রাশের ফলে হাজার হাজার আদিবাসী জনগোষ্ঠী তাদের ভূমি হারায়। অনেক উপজাতি ধ্বংস হয়ে যায়, পরিবেশের মারাত্মক ক্ষতি হয়, নদী দূষিত হয়, বনভূমি ধ্বংস হয়ে যায়। এই উন্নয়নের মূল্য সবাই সমান ভাগে দেয়নি। গোল্ড স্ট্যান্ডার্ড ব্যবস্থা আমেরিকার অর্থনীতিকে স্থিতিশীল করতে সাহায্য করে। সোনার বিশাল মজুদ ডলারের প্রতি আস্থা বাড়ায়, বিনিয়োগকারীরা আমেরিকায় অর্থ আনতে শুরু করে। শিল্পায়ন দ্রুত হয়। 20 শতাব্দীতে আমেরিকা বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়।
সোনা আমেরিকাকে একা বিশ্বশক্তি বানায়নি, কিন্তু এটি ছিল সেই স্ফুলিঙ্গ যা পশ্চিমে জনবসতি, নতুন শহর, ব্যাংকিং ব্যবস্থা, রেলপথ, বিপ্লব এবং অর্থনৈতিক বিস্ফোরণের সূচনা করেছিল। একজন শ্রমিকের হাতে পাওয়া কয়েকটি সোনার টুকরো ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিল। আজকের আমেরিকার উত্থানের গল্প সোনা শুধু একটি ধাতু নয়, এটি একটি যুগান্তকারী শক্তির প্রতীক। যদি সোনা আবিষ্কৃত না হতো তাহলে হয়তো আজকের আমেরিকা সম্পূর্ণ ভিন্ন হতো। এবং সেই কারণেই বলা যায় সোনা শুধু ধনী মানুষ তৈরি করেনি, এটি একটি জাতির ভাগ্য বদলে দিয়েছিল। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।